দুর্ঘটনায় আহত রক্তাক্ত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন সাংসদ। আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আরামবাগ লোকসভার জনপ্রিয় সাংসদ তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মিতালি বাগ। আজ নিজের নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে পুরসুরা বিডিও অফিসের সামনে একটি হৃদয় বিদারক দৃশ্যের সম্মুখীন হন মিতালি বাগ। রাস্তার অপর পাশে একটি মোটর বাইকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে বাইক আরোহী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন এবং আশেপাশের উপস্থিত কেউ প্রথমে সাহস করে এগিয়ে আসছিল না তাকে সাহায্যের জন্য। এই পরিস্থিতিতে মিতালি বাগ নিজেই দ্রুত গাড়ি থেকে নেমে ছুটে যান আহত ব্যক্তির দিকে। আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছে দেন। হাসপাতালে পৌঁছে তিনি নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত ব্যক্তি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করেন। দেখলাম যে সাংসদ হিসাবে আপনার নিজের গাড়ি একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে আপনি দিলেন তার চিকিৎসার জন্য। কি ঘটনা ঘটেছিল এবং কীভাবে তাকে সহযোগিতা আপনি করলেন? দেখুন, আমি পরশুর আসছিলাম। পরশুর একটা প্রোগ্রাম আমাদের রয়েছে, তো আসার পথে পরশুরা যে বিডিও অফিস সংলগ্ন তার একটু আগে অপোজিটে মনে হচ্ছে একটা ডেয়ারি আছে। তো করলেন একটা হাই রোডের মধ্যে, আপনারা জানেন এখন রাস্তাটা খুব সুন্দর। তো ওইখানে একটু রাস্তা, আমি যখন পূব দিকে আসছি তো আমার ডান সাইডে দেখে আমি একটা চিৎকার শুনতে পেলাম। তো চিৎকার শুনে আমি যখন গাড়িটা ঘুরিয়ে যখন গেলাম তখন দেখলাম যে একজন ব্যক্তি আহত হয়ে মাটিতে ছটপট করছেন, মানে রাস্তার ওপরে প্রচুর রক্তপাত হচ্ছে। তো ওখানে আমি খবর নিলাম যে একটা টোটোর সাথে অ্যাক্সিডেন্টটা বোধহয় হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিন্তু খুবই ভয়াবহ। বাবা ছেলে, সম্ভবত বাবা ছেলে বাইকটাতে ছিলেন। তো সেই মুহূর্তে তো আমি নিজেও নার্ভাস, এত রক্তপাত দেখো আমি নিজেও নার্ভাস। আমি অন্যথায় কিছু না পেয়ে আমি বললাম যে আমার গাড়িটাকে অন্তত ওনাকে আগে প্রাথমিক চিকিৎসা অন্তত করানো হোক। তো গাড়িটাতে বসার মতো আমার কিন্তু জায়গা ছিল না। বেশ আরও বেশ কয়েকজনকে গাড়িতে আমি তুলে দিলাম। সবথেকে বড় কথা, এত রক্তপাত দেখে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। তো ওরা সকলে বললো, দিদি তোমাকে যেতে হবে না, তুমি হচ্ছে যে থাকো, আমরা নিয়ে যাচ্ছি। তো আমার যেটা মনে হয়েছে, ভাই আমরা তো মানুষ, জনপ্রতিনিধির পরও আমরা প্রথম একজন মানুষ, আর জনপ্রতিনিধি তো মানুষের জন্যই। তো সেই মুহূর্তে আমার মনে হয়েছে আমার প্রোগ্রামে যেতেও যদি দেরি হয় সেটা হয় হোক, কিন্তু মানুষটাকে তাড়াতাড়ি পরিষেবা। একজন সাংসদ হিসাবে এই যে আপনার যে ভূমিকা, ব্যাপারটা কেমনভাবে দেখছেন? আপনার একদিকে দলীয় প্রোগ্রাম বা আপনার নিজস্ব কর্মসূচি, অপরদিকে একজন মানবিক মুখ আপনি দেখতে পারলেন যে 4 লেনের পাশে অপর লেনে দিয়ে এরকম করে কাতরাচ্ছে এরকম বিষয়টা। দুয়ের বিষয়টা কেমনভাবে দেখছেন? কতটা আপনার ভালো লাগা যে আপনি সহযোগিতার জন্য করতে পারলেন? ভালো মন্দ লাগাটা পরের কথা। আমার সেই মুহূর্তে মনে হয়েছে যে আমার প্রোগ্রামে যদি আমার 10 মিনিট দেরিও হয়, তার জন্য আমার দলীয় যারা কর্মী রয়েছেন তার জন্য আমার মাথায় গোড়ার দেবে বলে আমার মনে হয় না। আমার মনে হয়েছে আগে মানুষের চিকিৎসাটার প্রয়োজন, কারণ আমরা মানুষের জন্য তো কাজ করতে এসেছি। প্রোগ্রাম তো আমাদের দলীয় প্রোগ্রাম তো একাধিক থেকেই থাকে বা থাকবেও। 5টা মিনিট যদি সেখানে পৌঁছাতে অসুবিধা হয়, সেটাতে তার জন্য কিছু সেটা মেকআপ করে নেওয়া যায়। কিন্তু একটা মানুষ এতটাই ছটপট করছে ভাই, দেখে আমি বললাম, আমি খুব হতাশ হয়ে গেছিলাম। এতটা রক্তপাত হচ্ছে দেখে আমি হতাশ। আমি বারবারই বলেছি যে আমার প্রোগ্রামে যেতে দেরি হয় হোক, আগে মানুষের জন্য, আমরা তো শপথই নিয়েছি মানুষের জন্য কাজ করব। তো সেক্ষেত্রে মানুষের পাশে যদি একটু থাকতে পারি, তা নিজের বিবেক কোথাও বলবে যে সারাদিনের শেষে কিছু একটা করতে পারি। প্রশাসনের সাথে যোগাযোগ করলেন, ওনারা কীভাবে সহযোগিতা করলেন? আমি প্রথমে আরামবাগ আইসিসিকে আমি ফোন করেছিলাম। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।